তাহাজ্জুদ নামাজ হল রাতের গভীরে আল্লাহর কাছে প্রার্থনার এক অসাধারণ সুযোগ, যেখানে বান্দা তার প্রভুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারে। এটি এক বিশেষ নফল ইবাদত, যা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি ব্যক্তিগত চাওয়া পাওয়া ও অন্তরের বাসনা প্রকাশের উত্তম মাধ্যম। তাহাজ্জুদের মাধ্যমে প্রিয়জনকে চাওয়া। অনেকেই তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে তাদের ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়ে নেন বা তাদের কল্যাণের জন্য দোয়া করেন। এটি মূলত ইসলামের শিক্ষা অনুযায়ী সম্পূর্ণ বৈধ, কারণ আল্লাহ তাআলা বান্দার প্রার্থনাকে শোনেন এবং উত্তমভাবে কবুল করেন। ১. আল্লাহর কাছে প্রত্যাশা করা। আল্লাহ বলেন, তোমাদের পালনকর্তা বলেন, আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬:০। যদি কারো অন্তরে কারো প্রতি ভালোবাসা জন্ম নেয় এবং সে ব্যক্তি তার জীবনে হালাল সম্পর্কে আসুক, এমন প্রত্যাশা থাকে, তাহলে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে তা চাওয়া যেতে পারে। তবে এটি অবশ্যই শর্তাধীন হতে হবে যে, যদি তা আমার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ যেন সেটি কবুল করেন, আর যদি ক্ষতিকর হয়, তবে উত্তম বিকল্প দান করেন। ২. হৃদয়ের আবেগ আল্লাহর কাছে প্রকাশ করা। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে, আমরা কাউকে খুব ভালোবাসি কিন্তু তাকে পাওয়া আমাদের জন্য সম্ভব হবে কিনা তা অনিশ্চিত। এই অবস্থায় তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, যেন তিনি আমাদের ভাগ্যে যা কল্যাণকর সেটাই নির্ধারণ করেন। ৩. নিজের নিয়ত পরিশুদ্ধ রাখা। তাহাজ্জুদের মাধ্যমে যদি কারো প্রতি ভালোবাসা চাওয়া হয়, তবে তা অবশ্যই বিশুদ্ধ নিয়তে হতে হবে। হালাল ও ইসলামী পরিমণ্ডলে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যেই দোয়া করা উচিত। যদি আল্লাহ চাইবেন, তবে তিনি সে সম্পর্ককে সহজ করে দেবেন। তাহাজ্জুদে দোয়ার পদ্ধতি। ১. গভীর রাতে অজু করে ২ বা ৪ রাকাত বা বেশি নামাজ পড়া। ২. সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের প্রিয়জনের জন্য কল্যাণ চাওয়া। ৩. আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ পড়ে মন খুলে দোয়া করা। উপসংহার: তাহাজ্জুদ নামাজের মাধ্যমে প্রিয়জনকে চাওয়া ইসলামিকভাবে অনুমোদিত, তবে এটি অবশ্যই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। কোনো কিছু চাইলে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ফয়সালার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে।